বেলাল চোখের পানি ছেড়ে কান্দে রে, এমন চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে রব্বে কারীম, জীবনের পরোয়া করি না, জীবনের কোনো মায়া করি না রে আল্লাহ। আল্লাহ ও মায়ের কাছে মাথা নত না করি আমার আল্লাহ। ও মায়া তারে নির্যাতন করা শুরু করলো, এমন বাবার মুসলমান মারতে মারতে জমিনের মধ্যে লুটায় ফেলেছে। ওরে মুসলমান তেজি গুড়ার পিছে বান্ধিয়া বেলালকে টানা হলো, উত্তপ্ত পাথরের মধ্যে মুসলমান টানিয়া গেছে, বেলালের গায়ের গোস্ত চামড়াগুলো গুড়ে মুসলমান ও যুবক চামড়াগুলো ছুলে যায় রে, তবু বেলালের জবান থেকে হাতের শব্দ বাইর হয়। বেলালকে মারতে মারতে নিজেই যখন মুসলমান কষ্ট পাইয়া ক্ষান্ত হয়ে বললেন, তোমরা শোনো গোলামেরা শোনো, বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, বাঁধিয়া উত্তপ্ত গরম বালুর উপরে শুয়ে রাখো, বিশাল আকারের পাথরখানা বুকের মধ্যে চাপা দিয়ে রাখো, যতক্ষণ পর্যন্ত বেলাল কালেমার মালা না বলে ততক্ষণ পর্যন্ত বেলালকে ছাড়বে না। বেলাল যদি কালেমা ছেড়ে দেয়, বেলালের বুকের উপর থেকে পাথরটা উঠায় নিবা, বেলালের হাতে পায়ের মধ্যে শিকল বন্দি করে রে। ও নবীর আশিকের দলেরা, দিলের কান্না দিয়ে বেলালের হাতের মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি দিয়া বেলালকে মরুভূমি প্রান্তরে ফেলে রাখছে। বেলালের জবান দিয়ে শুধু হাত শব্দ হয় রে, তবু বেলালের জবান থেকে কালেমা সরাতে পারে নাই রে। ওদিকে মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ব্যবসার কাজে এসেছিলেন, খবর শুনতে পাইলেন, বলে তুমি কে গো? আমি নবীর সাহাবী আবু বকর। বলে ভাই আবু বকর রে, তুমি মুসলমান শোনো, ওরে আমরা ইহুদি সম্পর্কে কি বলবো? ওই না ওই এলাকার মধ্যে ও মুসলমান শুনে নাও, ওই মক্কার জমিনে এমন একজন আশিকে রাসূলের আগমন ঘটেছে, নাম তার বেলাল, ওই রাবার একমাত্র কলিজার টুকরার সন্তান। ও ভাই আবু বকর রে, কালেমা পড়ার কারণে উভয় তার যে জন্তুটা দিছে রে, ওই বেলালকে উত্তপ্ত বালুর উপর দিয়ে টানা হিচড়া করেছে, ওই বেলালের গায়ের চামড়াগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে রে। ও আবু বকর রে, বেলালের কান্না, করুণ কান্না আমরা সইতে পারি নাই। যদিও আমরা ইহুদি, তবে বেলালের ওই কান্না আমাদের আসমান জমিন বাড়ি করে ফেলেছে। তুমি যদি পারো রে আবু বকর, ওই বেলালকে যাও একটু উদ্ধার করো, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলাল দে বাবারে ডাকতে বলে, বাবা তোমার মালিক কে গো? ও বাবা তোমার মালিক কে? আমার মালিক কে? আসমানের মালিক কে? বেলাল এমন ভাবে ভালোবেসে ফেললো রব্বি কারীমের সৃষ্টি জগৎটাকে। আমার রব্বি কারীম রে, দুনিয়ার পিছেও ভাবে নাই, সামনেও ভাবে নাই, এমন প্রেমের রশির মধ্যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে গেলেন। শুধু মুসলমান জবানে জবলেন লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া এই পৃথিবীর মধ্যে রব্বি কারীম ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। আসমান জমিনের মালিক আমার আল্লাহ, জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার যুবকের শোনো গো, এই দুনিয়ার মধ্যে একমাত্র রব্বি কারীমের গোলাম হযরত বেলাল বলে, বাবা এই আসমান কে তোমারে বাঁচায়, কে তোমারে খাওয়ায়, কে তোমারে পড়ায়? তোমার রব কে গো বাবা? রাবা বলে, বাজান রে, সব কিছুর মালিক আমি নিজেই, আর তোমার মালিক আমি নিজেই। তোমারে খাওয়াই আমি, পড়াই আমি, সব কিছু করে আমি। রাবা চিন্তা করে, এই সন্তান এখনই আমাকে প্রশ্ন করে, এখনই আমাকে জবাব দিতে হবে, কারণ এই সন্তান একদিন আমার বিপদ ডেকে আনবে। বেলালকে এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু শুধু কল্পনা জল্পনার মধ্যে আমার রব্বি কারীমের প্রেম, এই দুনিয়ার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, গবেষণা নাই, শুধু একটা গবেষণা গো,
রব্বে কারীম তুমি আমারে কেন পাঠাইলা? আল্লাহ তুমি আমারে কেন পাঠাইলা? আমাকে কোন আমার এই দুনিয়ার মধ্যে আমার কাজে লাগবে নি, আমাকে কেন পাঠানো? আমার উদ্দেশ্যটা কি? আসমান কেন বানাইলো? জমিন কেন বানাইলো? এই পৃথিবীটা এত সুন্দর বানাইলো রব্বে কারীম। সেই রব্বে কারীম কত সুন্দর, সেই রব্বে কারীমের প্রেম অন্তরের ভিতরে জাগছে। জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলালকে এই দুনিয়ার মধ্যে বাবা হইয়া সন্তানকে বিক্রি করে দিছে গো। সন্তানকে বিক্রি করে দিলেন। তৎকালীন জামানায় দাস-দাসী কিনা হতো, গোলাম কিনা হতো। এই জাহিলার জামানার যুগের মুসলমান নারীদের কোনো দাম ছিল না, পুরুষের কোনো দাম ছিল না, গরিব মানুষের কোনো দাম ছিল না। তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি, সুদ, জিনা, ব্যভিচার, অন্যায়, জুলুম লেগে থাকতো। ঠিক এমনই একটা জামানায় রহমতের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করলেন। নবীজি ধরা দামে আসা পর অন্ধকার কেটে গেল। এখন মুসলমান আলোর সন্ধান পেল বিশ্ববাসী। আর বিশ্ববাসীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মুমিন জাতি, মুসলমান জাতি। আমরা বড় ভাগ্যবান যে আমাদের ইমাম হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে বিক্রি করে দিলেন মুসলমান উমায়ের কাছে। সারাদিন বেলাল বকরি চড়ার দায়িত্ব হলো বকরি চড়ানো। পৃথিবীর মধ্যে শুআয়ব আলাইহিস সালাম উনিও বকরি চড়াইছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আছে অধিকাংশ নবীগণ বকরি বিচরণ করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন ইনিও বকরি চরণ করেছেন, বিচরণ করেছে। মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আর আমার আপনার নবী নিজেই মাটি কাটছে, মাটি টানছে, এই পৃথিবীর মধ্যে বকরি চড়াইছে। আমার নবীর সাথে কোনো তুলনা হয় না রে মুসলমান। তার প্রেম আশিক রাসূল হযরতে বেলাল এই দুনিয়ার মধ্যে সেই নবীর প্রেমের মালা গলায় পড়েছে। জোরে বলেন মারহাবা। বেলাল জমিনের মধ্যে বকরি লালন পালন করে গো। বয়া বয়া চিন্তা করে রব্বে কারীম এত সুন্দর আসমান বানাইলা, জমিন বানাইলা, এই জমিনের মধ্যে আমার বানাইলা, সূর্য ডুবাইলা, সূর্য উঠাইলা, রাত বানাইলা, দিন বানাইলা। এর হাকিকতটা কে বানাইলো আর কারণটা কি, কারিগর কে, কার উদ্দেশ্য বানাইলো, কার জন্য এত সৃজন সাজাইলো আমার আল্লাহ? কে যেন ডাক দে বলে বেলাল রে, সব কিছুর মূল হলো আমার আল্লাহ। ওরে সব কিছু বানিয়েছে আমার আল্লাহ। তিনি তোমার স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা। তুমি হলে সৃষ্টি, আর সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠী, জগতের শ্রেষ্ঠ হলো মানব জাতি। তার মধ্যে তোমাদের শ্রেষ্ঠ জাতির, ও মুসলমান, শ্রেষ্ঠ জাতির নবী রাহমাতুল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলালের গবেষণার মধ্যে বেলাল পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বেলালের কালেমা শুনে অন্য রাখালেরা যে বলে, মাইয়া শোনো গো, তুমি গতদিন যে নতুন রাখাল আনছো, এই রাখাল যেন কি একটা মন্ত্র পড়ে, তার বকরিগুলো চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া খায়। আমরা সারা মাঠ ভরে আমরা বিচারণ করি বকরিগুলো, কিন্তু আমাদের বকরিগুলো পেট ভরে না। বেলালের বকরিগুলো বইয়া বইয়া, বেলাল বইয়া বইয়া যেন কি যেন গান গায়, কি কবিতা আবৃত্তি করে, আর বকরিগুলো চারিদিকে ঘিরে দাঁড়ায় দাঁড়ায় ওই শ্রবণ করে। বেলালকে ডাকা হলো, বেলালকে ডাক দাও। বেলালকে ডাক দেনা হলো মায়ের সামনে, ডাক দে বলে, বেলাল রে, ও বেলাল,
তুমি নাকি নতুন এক কবিতা আবিষ্কার করেছো, কবিতা আবৃত্তি করো। তোমার বকরিগুলো সেই কবিতা শোনার জন্য পাগল। অন্যান্য রাখালেরা তোমার নামে অবজেকশন দিছে, বেলাল তুমি কি কবিতা আবৃত্তি করেছো বলো। বেলাল বলে আমি কবিতা নয়, কারণ আমি আগে জানতে চাই হুজুর আপনার মালিককে। ডাক দে উমাইয়া বলে আমার মালিক আমি নিজে। কে খাওয়ায় বলে আমার আমি নিজে খাই। কে পড়ায় বলে আমার আমি নিজে বলি। ডাক দে বলে বেলাল রে তোমার রবকে, তোমার মালিককে। আমার বেলাল বলে আমার রব হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরা মুসলমান। উমাইয়া ডাক দে বলে বেলাল তোমারে খাওয়াই কে, তোমাকে পড়াই কে, এই দুনিয়ার মধ্যে তোমারে বাঁচাই কে গো। বেলাল ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো গো, উমাইয়ারে আমার সব কিছুর মালিক আমার আল্লাহ। আমারে খাওয়ায় আমার আল্লাহ, আমারে পড়ায় আমার আল্লাহ, হায়াত রিজিক দৌলাতের মালিক হলো আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। চিন্তা করেন না, কিনলাম রাখাল আমার অনুগত্য না হইয়া আল্লাহকে। বেলাল তুমি কি আল্লাহকে দেখছো? বলেন না। তুমি যে মুহাম্মাদের প্রতি ঈমান আনছো দেখছো? কই না দেখি। দেখি দেয় তাহলে আমি তোমার মালিক মহাজন, আমি তোমার বাসানোওয়ালা, আমি তোমার মান্যওয়ালা, আমি তোমার সবকিছু দেওয়ার মালিক, নেওয়ার মালিক। আমাকে খোদা বলে মেনে নাও। বেলাল বলে না না, কারণ আপনার যে খোদা আমারও সেই খোদা, আপনার যে আল্লাহ আমারও সেই আল্লাহ। আপনারে যিনি খাওয়ায় আমারও তিনি খাওয়ায়, যিনি আপনাকে বাঁচিয়ে রাখছে তিনি আমারে বাঁচায় রাখছে গো। পৃথিবীর মধ্যে আপনি আমার মহাজন, আপনার আন্ডারে কাজ করি ঠিক আছে, তবে আপনার আমার রব হলো আমার আল্লাহ। একজন জোরে বলেন মারহাবা। বেলাল কর্নিং দেয়া হলো, বেলাল আমি যেন শুনি না, খবরদার তোমার জবানে যেন উচ্চারণটা না শুনি, কালেমার বাণী যেন না শুনি, কারণ তোমার জন্য অন্য রাখালের আমার থেকে সরে যাবে, মানুষ তোমার দিকে হয়ে যাবে। এটা মানতে পারবো না বেলাল, তুমি খবরদার খবরদার এই গান এই কবিতার আবৃত্তি করবা না। বেলালকে ওয়ার্নিং দেয়া হলো। কে কার কথা শুনে বেলাল আরো বেশি বেশি পড়ে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, জবান খোলে ইল্লাল্লাহ ও ইল্লাল্লাহ লা ইলাহা, এর নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, বলো নাই কোন মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। এ দুনিয়ার মুসলমান বেলালের আওয়াজ দিয়ে আর জোরে জোরে বাইরুতি লাগলো রব্বি কারীমের নাম, জিকির বাইরুতি লাগলো। বেলালের খানা বন্ধ করে দেয়া হলো। বেলালকে এক সপ্তাহের জন্য খানা বন্ধ করে দাও। যখন ক্ষুধা লাগবে দেই কোন ক্ষুধা খাওয়ায়, কোন আল্লাহ তারে খাওয়ায়। আমি খাবার বন্ধ করে দিলাম, আজ থেকে আমি উমাইয়া খানা দিব না। কেমনে সে খায়, কেমনে সে বেঁচে থাকে। কিন্তু কত যুবক আছে বাবা, কত গরিব মানুষ আছে, এই যে মাহে রমাদান আসলে দেখেছি রে বাবা, দুইটা চাউল খেয়ে রোজা রাখে রে, একটু পানি খায় ইফতার ভাঙ্গে, রোজা ভাঙ্গে। এমনও পাগল আছে রে সারাদিন অনাহারে থাকে, এমনও পাগল আছে রে। আবার আল্লাহর পাগলের বাসি ভাত খেয়ে রোজা রাখে। আবার এমনও বড় লোক আছে রে, রং বিরঙের খাবার আছে, আমার রব্বে কারিমের শুকরিয়া আদায় করে না। কত গরিব মানুষ মিডিয়ার মধ্যে দেখি, কত মানুষ মুড়ি খেয়ে রোজা আছে রে মুসলমান, কত মানুষ পানি খায় রোজা আছে। এই পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর রে মুসলমান, শুনে নাও। কারণ নবীজি বলছে বাল হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষগুলো শুধু সম্পদ পাইলে খুশি হবে, শুধু সম্পদের জন্য পাগল হয়ে যাবে, আল্লাহ থেকে মুখ ঘুরায় নিবে।
নবী থেকে মুখ ঘোরায় নিবে। আমার বাবারা, আমার বন্ধুরা আমার, আজকে সমাজের দিকে তাকান, জাতির দিকে তাকান। গোটা জাতি আজকে কেন যেন দুনিয়ার প্রেমে পড়ে গেছে, রব্বে কারিমের প্রেম ছেড়ে দিছে, আল্লাহর গোলামি ছেড়ে দিছে, রাসূলুল্লাহর মহব্বত অন্তরে যদিও ধারণ করেছে। মুসলমান শোনো, ঈমান হারাই পাগলের আগো, এই চিরদিন এই দুনিয়ার মধ্যে থাকবো না রে। এই দুনিয়ার মধ্যে চিরদিন থাকার সম্ভাবনা, আপনিও থাকবেন না, আমিও থাকবো না, বিদায় নিয়ে যাব। কেন এত অহংকার, কেন এত দুনিয়ার মধ্যে তাকাব্বারি? রব্বে কারীম মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, রাখবো না গো। এই যে রাস্তা বানাইতেছে বিশ্ব রোড, ও যুবক বাবারা শুনে নাও, ঢাকা কোথায় সিলেট সড়ক মহাসড়ক বড় হতেছে, কত মানুষের ঘর উড়িয়ে দিয়েছে দেখলাম, কত মানুষের বিল্ডিং, কত সুন্দর সুন্দর দালান বানিয়েছিল থাকার জন্য। একদম সরকার বাহাদুরিটা ভেঙ্গে দিয়ে রোড বানাইতেছে, তাও কত মানুষ মামলা দিছে, কত মানুষ আফসোস করে, কষ্ট পায়। রব্বে কারিম ডাক দে কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব গো। এই জমিনের যত মাটি আছে মাটিগুলো পুরা তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই বানায়া দিব। এই দুনিয়ার মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনের মধ্যে যা কিছু আছে সব চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। বেলালও দুনিয়ার সব ছেড়ে দিছে, থাকে শুধু আল্লাহর গোলামি নিয়ে, নবীজির প্রেম নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, বলো যাব আমি। চার ব্যবস্থা আছে না, বলো যাব আমি, আরো জোরে, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। বাবা চোখের পানি ছেড়ে কাঁদতে হবে। আমি হাসির আয়েশও দিতে পারি না মাহফিলে, রং তামাশা করা আমার দ্বারাই সম্ভব না। যত পর্যন্ত থাকবো অন্তর থেকে চোখের পানি বারে হবে। ভালো লাগলে শুনবেন, না থাকলে আলহামদুলিল্লাহ। কারো জোর করে শোনাইবো না, তবে আনন্দ। আমার কথা, আগের যুগে মানুষ ওয়াজ শুনতে বেনামাজি নামাজি হতো, বেপর্দা নারী পর্দাশীলতা হতো, বেঈমান মানুষ ইমানদার হতো। আর এখন এমন অবস্থা হয়েছে, ওয়াজ প্রতিনিয়ত হচ্ছে, মানুষের হেদায়েত হচ্ছে না। আমরা মানুষ শুধু ওয়াজে কান্দে শুনতেছি, ও কান্দে বাইরে। ওই নবীর জামানায় ছিল আমিনান নাস, মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমান্নাতুর ঈমান আনসা বিল্লাহি, আল্লাহর প্রতি, অবিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমাকুম বিমুমিনিন। তৎকালীন জামানায় মুনাফিক ছিল, এখনো মুনাফিক, অসংখ্য মুনাফিক আছে। মুনাফিকদের ওয়াজ শুনাইতে রাজি নয়, কারণ ঈমানদার আলোচনা শুনবে, এখান থেকে গুনাহ মাফ করে নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবে। জোরে বলেন ঠিক কিনা? এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি, এরে যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। এরে নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি। বেলাল তো হতে পারি না, আশিকে রাসূল হওয়ার চেষ্টা করো। মুসলমান, এই দুনিয়ার মধ্যে আমরা রাসূলের প্রেমিক হতে চাই কি চাই না? এর মনটা আমার অনেক খুশি, নবীজিকে ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। ওগো নবীজিকে ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকে ভালোবেসে না গো। যাব আমি সোনা, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। নাই গো যাব আমি সোনা। এর নবীর প্রেমে এত মধু,
ডাকিলে ডানে খায় মধু নবীর প্রেমে এত জাদু ডাকিলে মনে হয় মধু এই মধু কোথাও মেলে না বলো এই মধু না গো যাব আমি সোনা মারহাবা জোরে বলেন বাজাবো আমি সোনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা এই রামপুর বাঁশির শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা এলাকা বাঁশির শুধু চাওয়া নিদান কালে দিবেন দেখা মায়ার নবী দয়াল নবী ভুইলা যাইও না বলো মায়ার নবী দয়ার নবী ভুইলা যাইও না গো যাব আমি সোনা ই বলো যাব আমি সোনা এই দুনিয়ার মুসলমান রহমতের নবী পাগল বেলাল রে কান্দে রে চোখের পানি ফেলে কান্দে বেলাল ডাক দিয়ে বলে রব্বে কারীম ও রব্বে কারীম তুমি হায়াতের মালিক তুমি রিজিকের মালিক তুমি খাওয়াও তুমি পড়াও তুমি রিজিকের মালিক গো আমার আল্লাহ আল্লাহ দুনিয়ার খাবারের কত জন ঈমান বিক্রি না করে দিই এই দুনিয়ার মধ্যে যদি খানা বন্ধ হয়ে যায় খানার ব্যবস্থা হয়ে যাবে রে ঈমান যদি চলে যায় জাহান্নামী হয়ে যাব রে আমার আল্লাহ আল্লাহ আমি বেলালের ঈমান যেন নষ্ট না হয় আমি বেলালের ঈমান যেন মজবুত থাকে জোরে জোরে চিল্লায় বলো মারহাবা বন্ধ হইছে এটার ব্যবস্থা করে দিবা তুমিই তো রিজিকের মালিক কিন্তু আমার যদি ঈমান চলে যায় আমি জাহান্নামী হয়ে যাব কত বিশ্বাস কত ভক্তি শ্রদ্ধা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ বেলালের খানা বন্ধ হয়ে গেল বেলাল তাতে পারবে না বেলাল আরো জোরে জোরে ডাক দিয়ে বলে রব্বে কারীম আমি তোমার দয়ার ভিখারি আমি তোমার দয়ার কাঙ্গাল গো আল্লাহ আল্লাহ আরো জোরে জোরে চিৎকার মেরে ডাক দে বলে সাল্লাল্লাহু ইল্লাল্লাহু রহমান রাহিম নামটি রহমান নামটি শুনছি আমি কোরআনে পাগল হয়ে শিগো আল্লাহ মধুর নামে আমি পাগল হয়ে শিগো আল্লাহ তোমার মধুর নামে ৯৯ নামটি গো তোমার ৯৯ নামটি গো তোমার দেখি না আমি নয়নে হায় হায় দেখি না আল্লাহ নয়নে পাগল হইলাম গো আল্লাহ তোমার নামে আমি পাগল হইলাম গো মওলা তোমার নামে বল পাগল হইলাম গো আল্লাহ আমি যে নাম ধইরা ডাকি তোমারে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি সকলে জোরে সেই নামেতে খুশি গো আল্লাহ জানি ববেতে তোমার কুদরতি নামেরি খেলা কুদরতি নামেরি খেলা আল্লাহ জানে বোঝে কজনে হায় হায় জানে বোঝে কয়জনে ওই না মেরি পাগল গো আল্লাহ
হইলাম জগতে আমি ওই নামেরই পাগল গো আল্লাহ হইলাম জগতে তোমার নিরন বৈনামটি গো আল্লাহ নিরন বৈনামটি গো আল্লাহ শুনেছি পাক কোরআনে হ্যাঁ শুনে রানে যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে তোমার যে নাম ধইরা ডাকি গো মওলা খুশি হও মোরে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান বেলালের খানা বন্ধ, কিন্তু বেলালের জবান থেকে কালেমা বন্ধ করতে পারে নাই। বেলালের চোখের পানি বন্ধ হয় নাই। উমায়াকে ডাক দে বলে, উমায়া রে শুনছনি? বলে কি? তুমি বেলালের খানা বন্ধ করছো কিন্তু জবান থেকে কালেমা বাইর করতে পারো নাই। এই যে আরো বেশি পাগল রব্বে করিমের পাগল, আমার রব্বে করিমের পাগল, আমার আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার মুসলমান বাবারা, আমার যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগা শোনে না। শুধু খানা বন্ধ, খানা বন্ধ করে ক্ষান্ত হয় নাই। কবুল করে জোরে বলেন আমিন। একটু মহব্বতের সরল বলেন আল্লাহু আকবার বলেন, আরো বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাওলানা জাহিদুল ইসলাম ফারুকী সাহেব বাংলাদেশের তরুণ উদীয়মান সুমিষ্টিভাষী বক্তা, যুবকদের আইকন। মাহফিল শেষ করে যাচ্ছে ছোট ভাই, কণ্ঠ শুই না দাঁড়ায় পড়ছে গাড়ি নিয়ে। আল্লাহর হায়াতের মধ্যে বরকত দান করুন, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হায়াতের মধ্যে, আমি কেবল শুরু করছেন, আমি দুইটা করে সারছেন, কাম সারছেন। ওর জন্য দোয়া করবেন। আপনাদের এলাকার আলেম কিন্তু বেশি দূরই না, চেনেন আপনারা? চেনেন জাহিদুল ইসলাম ফারুকীরে? চেনেন? অনেক নেটে ওয়াজ আছে, অনেক। সবচেয়ে বড় একটা একটা সঙ্গীত গাছে একটা আমার একটা চা বানায় দাও আমার জন্য, নাকি যেন সুন্দর একটা ভাইরাল, এত সুন্দর যুবকদের জন্য খুব মাঝে মাঝে খুব আনন্দদায়ক আলোচনা করেন। আজকে আসছি এখানে, আমি অনেক খুশি হয়েছি। রব্বে করিম আমার ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক, রিজিকের মধ্যে বরকত দান করুক, সুনিয়াতের গৌরব। প্রতিটা এক একটা ফুলের এক একটা গ্রাম, এক একটা ফুলের এক একটা গ্রাম। আমি তো দূরের মানুষ, আমি আপনাদের ভাষায় বুঝি না, কেমনে ওয়াজ করতাম, কথা বুঝিনি। তারপরেও আমি আপনাদেরকে নিয়ে আলোচনায় বসেছি। রব্বে করিম সবার হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এ ছেলেরা ওয়াজ করা লাগবে আগামী, সারা বুড়া হয়ে গেছি এখন, তোদের ওয়াজ করা লাগবে আগামীতে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গায়। নবী কান্দে উম্মত বলে, তোর সুরে নবীর মায়ের দের মধ্যে রক্ত ঝরে জমিনেতে, রক্ত ঝরে জমিনেতে, আমার মওলা কষ্ট পায়। পাশানি রে মারলি পাথর, এমন নবীর গায়। কোন পাশানি রে মারলি পাথর, আমার এতিম নবীর গান। কে দিবে সান্ত্বনা তারে, মাজনু নিজে নাই রে ঘরে। দিবে সান্ত্বনা তারে, মাজনু নাই রে ঘরে। দুঃখের বুঝা কেউ বোঝে না,
দুঃখের বুঝা কেউ বোঝে না, কেহ নদরায় কোন পাশানি রে মারলি পাথর আমার নবীর গায়, কোন পাশানি রে মারলি পাথর এতিম নবীর গায়। এত কষ্ট সইলেন নবী, তবু উম্মত না ভুলিলেন সুরি, কাঁদে নবী উম্মত বলে তায়েফের ময়দান, কোন পাশানি রে মারলি পাথর এতিম নবীর গায়।